জানিয়েছেন। এরম বাজে রাজ্যপাল আমি দেখিনি। পারে না, মাথা গলায় এবিসি জানে না, চেঁচিয়ে যাচ্ছে। কি এসে গেল? স্পিকার করালো কি ডেপুটি স্পিকার করালো? রাজ্যপাল রাজনীতিহীন হবে। ধর্ম মানে যেখানে যুক্তির শেষ, সেখানে যুক্তি দিয়ে চলে না। আর আমি যুক্তির শেষ যেখানে, সেটা বিশ্বাস করি না। বিশ্বাস মানেই যুক্তির শেষ, আমি বিশ্বাস করি, আর কোনো প্রমাণ নেই। তো ওই বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। দ্বিচারিতা নিজের দলকে এগিয়ে নেওয়ার জন্য। আমার দল, ওই দল অন্য দল ভুল করলে চেঁচাবো, আমার দল একই ভুল করলে চেপে যাব। তবে রাহুল গান্ধী সম্বন্ধে তো সবাই বলতো পাপ্পু, আমি আসলে 5 বছর 6 বছর আগে বলেছি, ও কিন্তু ওর যা পড়াশোনা অন্যদের নেই। হ্যাঁ, হারভার্ড থেকে পাশ করা, আর হারভার্ডে ভর্তি হতে গেলেও দম লাগে, পাশ করতে গেলেও দম লাগে। বিজেপি যে জায়গাটা, আমি বিজেপিকে বলছি না, এদের সদস্যরা যে জায়গায় নিয়ে যাচ্ছে দেশটা, মানে এটা ঠিক না। মমতার অনেক বেশি মাটির সঙ্গে সম্পর্ক, যেটা অন্য কেউ নেই পশ্চিমবঙ্গের। মাটির গন্ধটাও বোঝে, কিভাবে অ্যাডজাস্ট করতে হবে মাটির সঙ্গে সেটাও বোঝে। এই তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে যা করেছে পুলিশ দিয়ে, তো লোকটা দল পাল্টেছে। আরে লোকটা তো পাল্টায়নি। হ্যাঁ নিশ্চয়ই, ফ্যাক্টর তো হবেই, লক্ষ্মীর ভাণ্ডার ফ্যাক্টর। অযোধ্যায় হেরেছে কারণ ওই মন্দির পৌঁছতে গিয়ে প্রচুর বাড়িঘরদর ভেঙে দিয়েছে, তাদের রিপ্লেস করেনি। সে ফালতু কথা কি বলবো? আইন মানে না, সংবিধানে আছে, সে মানছে না, হয় নাকি? তো নকশালগিরি করো না, পুলিশই করবে। তবে 10 কোটি লোকের মধ্যে কটা বোমা উদ্ধার হয়েছে তার উপর ভিত্তি করে ওই 10টা বোমা উদ্ধার হলো পশ্চিমবঙ্গ আইন শৃঙ্খলা নিয়ে, এটা বলা যায় না। হচ্ছে এটা দলের উপর নির্ভর করে না, ব্যক্তি যেমন ব্যক্তি তার কাজও তেমন, সেভাবে হবে। নমস্কার, আপনারা দেখছেন বিবিধ.in, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন। দেশসহ বাংলার রাজনীতি বেশ উত্তপ্ত, অর্থাৎ রাজনীতির পারদ এক কথায় চরমে। 10 বছর পর দেশ পেল বিরোধী দলনেতা। আবার এই রাজ্যে অন্য ছবি ধরা পড়ছে। বর্ধমান 1 নম্বর ব্লকের বিডিও পঞ্চায়েত অফিসে বসে তৃণমূল নেত্রীকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন। আবার ফিরহাদ হাকিম মন্তব্য করছেন যে ইসলাম ঘরে যারা জন্মায়নি তারা নাকি দুর্ভাগা। এই সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষের কাছে। স্যার, আপনাকে প্রথমেই আমাদের চ্যানেলে স্বাগত। ধন্যবাদ। এই যে একটা রাজ্যপাল সংঘাত, আমরা আগেও দেখেছি রাজ্যপাল সংঘাত এবং এখনও দেখা যাচ্ছে, আর সেই রাজ্যপাল সংঘাত এবার গিয়ে পড়ল রাইসিনা হিলসে। রাজভবন সূত্রে বলা হয়েছিল যে ডেপুটি স্পিকার শপথ গ্রহণ করাবেন, সেখানে স্পিকার নিজে শপথ গ্রহণ করালেন। রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানিয়েছেন। এরম বাজে রাজ্যপাল আমি দেখিনি। রাজ্যপালের কয়েকটা রেস্ট্রিকশন থাকে, রেস্ট্রিকশন না, সেলফ ইম্পোজ রেস্ট্রিকশন, সব ব্যাপারে না মাথা গলায় এবিসি জানে না, চেঁচিয়ে যাচ্ছে। কি এসে গেল? স্পিকার করালো কি ডেপুটি স্পিকার করালো? কাউকে শপথ মানে কোনো সদস্যের শপথ নেওয়ার ব্যাপারে, সেই সদস্যগুলো তো স্পিকারের তলায় গিয়ে বসবে। এই বললাম, এসব বাজে লোককে যত রাজ্যপাল করেছে, রাজ্যপাল রাজনীতিহীন হবে। প্রত্যেক ব্যাপারে মাথা গলাচ্ছে, কি বলবো। যে ফিরহাদ হাকিম, রাজ্যের পুর নগরায়ণ মন্ত্রী, তিনি বলছেন যে ইসলাম ঘরে যারা জন্মায়নি তারা দুর্ভাগা। তিনি তো একটা ধর্মনিরপেক্ষ সংবিধান ছুঁয়ে শপথ নিয়েছিলেন। সেটা বলে ঠিক করেনি, কিন্তু কোথায় বলেছে? একটা ইসলাম ধর্মের সভায়। সেই জেনারেল তো বলে না, জেনারেল এখন সে মনে করতেই পারে যে দুর্ভাগা, মানে যে যার ধর্মকে সে তার ভালো বলতে পারে। যেমন ধর্ম মানে যেখানে যুক্তির শেষ, সেখানে যুক্তি দিয়ে চলে না। আর আমি যুক্তির শেষ যেখানে, সেটা বিশ্বাস করি না। বিশ্বাস মানেই যুক্তির শেষ, আমি বিশ্বাস করি, আর কোনো প্রমাণ নেই। তো ওই বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো সেই বিশ্বাস যেখানে রিজন চলবে না, মানে যুক্তি তর্ক চলবে না, এই আর কি। এক সময় যারা মণিপুর নিয়ে সরব হয়েছিল তারাই আবার চোপড়া নিয়ে চুপ, আবার যারা চোপড়া নিয়ে সরব তারা হচ্ছে মণিপুর নিয়ে চুপ। রাজনৈতিক দ্বিচারিতা কেন? এর দ্বিচারিতা নিজের দলকে এগিয়ে নেওয়ার জন্য, নিজের দলকে এগিয়ে নেওয়ার জন্য। খুব সিম্পল। আমার দল, ওই দল অন্য দল ভুল করলে চেঁচাবো, আমার দল একই ভুল করলে চেপে যাব। এই যে দীর্ঘ 10 বছর পর দেশ পেল বিরোধী দলনেতা,
রাহুল গান্ধী, যাকে নির্বাচনের আগে বহুবার বাধা দেওয়ার চেষ্টা করেছে, তার কপ্টারে হানা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে, তারপরেও বেশ ভালো ফল কংগ্রেসের। না, বিরোধী পক্ষ তো এটা থাকা দরকার, একটা রেকগনাইজড বিরোধী দল, সেই সংখ্যাটা সবসময় থাকা দরকার, ছিল না তাই পায়নি। তবে রাহুল গান্ধী সম্বন্ধে তো সবাই বলতো পাপ্পু, আমি আজকে 5 বছর 6 বছর আগে বলেছি, ও কিন্তু ওর যা পড়াশোনা অন্যদের নেই। চিদাম্বরমের আছে, ওর যা পড়াশোনা নেই, এখন তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, হারভার্ড থেকে পাশ করা, আর হারভার্ডে ভর্তি হতে গেলেও দম লাগে, পাশ করতে গেলেও দম লাগে। হ্যাঁ, সেন্ট স্টিভেন্স কলেজ থেকে পাশ করা, সেখানেও বেস্ট সেট অফ স্টুডেন্টস হয়। এখন বুঝছে লোকে। এই যে রাহুল গান্ধীর মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হচ্ছে সংসদে, সে কি বলবে, মানে একজন তো বিরোধী দলনেতা, তার তো উচিত না, অধিকার আছে বলা। তাই তো উচিত না, কি বলবে। বিজেপি যে জায়গাটা, আমি বিজেপিকে বলছি না, এদের সদস্যরা যে জায়গায় নিয়ে যাচ্ছে দেশটা, মানে এটা ঠিক না। এই যে সকলে বলে যে বঙ্গ বিজেপি, বিরোধীরা বলছে এটা শুভেন্দু বিজেপি। কার্যত শুভেন্দু ম্যাজিক কি কাজ করলো না এই নির্বাচনে মমতার বিরুদ্ধে? না, করেনি। মমতার অনেক বেশি মাটির সঙ্গে সম্পর্ক, যেটা অন্য কেউ নেই পশ্চিমবঙ্গের। মাটির গন্ধটাও বোঝে, কিভাবে অ্যাডজাস্ট করতে হবে মাটির সঙ্গে সেটাও বোঝে, এবং ওর গন্ধটা বোঝে। এই কারণেই রাজনৈতিক দলের। এই যে এই শুভেন্দু অধিকারী তো একসময় তৃণমূলে থাকাকালীন তাকে টাকা নিতে দেখা গেছে, আর তার পিছনে কোনো সিবিআই ইডি নেই। এই তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে যা করেছে পুলিশ দিয়ে, তো লোকটা দল পাল্টেছে। আরে লোকটা তো পাল্টায়নি, লেস সেট দি বেটার, যত কম বলা যায় তত ভালো। ছেলেটা এমনি ভদ্র ব্যবহার, আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে। রাজনৈতিক দিক থেকে এটা সমর্থন করা যায় না। লক্ষ্মীর ভাণ্ডারী কি এই ভোটে একটা ফ্যাক্টর? হ্যাঁ, নিশ্চয়ই ফ্যাক্টর তো হবেই, লক্ষ্মীর ভাণ্ডার ফ্যাক্টর। এই যে বিজেপির এতটা ধরাশায়ী, শুধুমাত্র বঙ্গে নয়, গোটা দেশে ধরাশায়ী কার্যত, যে রাম মন্দির নিয়ে তারা রাজনীতি করতে চেয়েছিল বলে বিরোধীদের দাবি, সেই অযোধ্যাতেও কার্যত তাদের হার। না, অযোধ্যায় হেরেছে কারণ ওই মন্দির পৌঁছতে গিয়ে প্রচুর বাড়িঘরদোর ভেঙে দিয়েছে, তাদের রিপ্লেস করেনি, সেই রাগটা গিয়ে পড়েছে, এই আর কি। মানে মানুষের চোখের জলের জন্যই। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি ভেঙে গেল, তুমি একটা মন্দির করছো, সারিয়ে দিলে না, আমি তোমার বিরুদ্ধে ভোট দেবো। এই যে একজন আপনি আইনজীবী, সেই হিসেবে যখন এই আইন ব্যবস্থাকে বলা হয় যে বিজেপির তল্পিবাহক, বা অনেক তৃণমূলের দলীয়রা বলে যে তারা সংবিধান মানে না, একজন আইনজীবী হিসাবে কি এগুলো বলবেন? ফালতু কথা, কি বলবো। আইন মানে না, সংবিধানে আছে, সে মানছে না, হয় নাকি? তো নকশালগিরি করো না, বন জঙ্গলে চলে যাও, লুকিয়ে থাকো, এ বলার বলে যাচ্ছে। বর্ধমান 1 নম্বর ব্লকের বিডিও, তিনি পঞ্চায়েত অফিসে বসে তৃণমূল নেত্রীকে আইবুড়ো ভাত দিচ্ছেন। বাংলা আর কি দেখবে? আর দেখার ব্যাপার নেই, এটা তো দেখো, ওই দুজনের জন্য তো পশ্চিমবঙ্গ খারাপ হয়ে যায়নি। যেমন এই 10টা বোমা পাওয়া গেছে, আরে 10 কোটি লোক 10টা বোমা কোথায় পাওয়া গেছে বলে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নেই, হয় নাকি? এ ধরনের ভিডিও আছে, কি করা যাবে। এই যে আপনি বললেন বোমা, এই বোমা উদ্ধার তো অস্ত্র উদ্ধার বিভিন্ন জায়গা থেকে হচ্ছে রাজ্যের। কার্যত মুখ্যমন্ত্রী বলছেন আমি কি নিজে গিয়ে উদ্ধার করব, পুলিশকে পুলিশ তিনি করবে, ধাঁতানি দিচ্ছেন। পুলিশই তো করবে, পুলিশই করবে। তবে 10 কোটি লোকের মধ্যে কটা বোমা উদ্ধার হয়েছে তার উপর ভিত্তি করে রাজ্যে আইন শৃঙ্খলার ব্যাপার। সুতরাং ওই ওই 10টা বোমা উদ্ধার হলো, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নিয়ে, এটা বলা যায় না। এই যে সরকারি জমি দখলে তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছে, কিন্তু বিজেপি নেতাও তো গ্রেপ্তার হলো। হচ্ছে হচ্ছে, তার দলের উপর নির্ভর করে না, ব্যক্তি যেমন ব্যক্তি তার কাজও তেমন, সেভাবে হবে। একটা জোর জল্পনা উঠেছে রাজনৈতিক মহলে যে শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরছে। তিনি নিজে জানিয়েছেন 21শে জুলাইয়ের মঞ্চে তার থাকার ইচ্ছা আছে। বলতে পারছি না, শোভনের ব্যাপার আমি বলতে পারছি না, মানে যদি আবারও ফেরে। বলতে পারছি না, বললো তো এই স্ট্যান্ডার্ডটা এত পড়ে গেছে, আমার মনে হয় না, ও না করলে বলবো, ও করলে বলবো, না করে। বর্তমান এ পরিস্থিতিতে দাঁড়িয়ে কি চাইবেন, নেতা বদল নাকি নীতি বদল? নীতি তো বদল হয় নেতার জন্য, তো নীতি কারা বদল করবে? তবে মমতার মতো, মানে মাটির গন্ধটা আমরা কেউ বুঝি না, যারা বিরোধী, এরা বুঝি না কেউ।
মানে তাই তিনি মানুষের সঙ্গে মিশতে পারে তো? মিশতে পারে এবং বোঝে, গন্ধটা বোঝে। আমি তোর সঙ্গে রাজনীতিও গোড়া থেকে করেছি, ও বোঝার ক্ষমতা, বুঝতে পারে, করে, আর সময়ও দেয়। ওর মতো সময় কে দেয় বিরোধীদের, আমরা যারা বিরোধী ওর। ওই এই যে আবার উপনির্বাচন বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, নির্বাচনের যে খাতে যা খরচ হয় সেই টাকা সাধারণ মানুষের থেকেই ওঠে। আবার যে উপনির্বাচন, যেগুলো দল বদলের জন্যই উপনির্বাচন, তো দল বদলের ক্ষেত্রে উপনির্বাচনের সাক্ষী থাকছে বাংলা, আর সেখানে আবারও টাকা যাবে, আবারও সাধারণ মানুষের কিছু পকেট করার থেকে। নেই, কনস্টিটিউশনের অনুযায়ী হচ্ছে, আইন অনুযায়ী হচ্ছে, তো কি করা যাবে? বিভিন্ন জায়গায় যে গণপিটুনি, এটা তো খারাপ, এটা তো আটকানো দরকার। সারা ভারতবর্ষব্যাপী এই ব্যাপারটা দাঁড়িয়েছে, পিটিয়ে মেরে দাও, এটা খারাপ, বন্ধ হওয়া সন্দেহের দরকার, বশে করছে। বন্ধ হওয়া দরকার। বলছে নাকি, রাজ্য বলছে যে এই আইন নাকি রাজভবন আটকে রেখেছে। সেটা আমি জানি না, জানি না। তবে এমনি পুলিশ দিয়েও তো করা যায়, আইনটা না থাকলেও তো একটা লোক আরেকটা লোককে মারছে, পুলিশ ইন্টারভিন করবে না? করা যায়।